আল্লাহর বান্দাকে যে সময় আল্লাহ তাআলা সত্যিকারের গোলামি ছাড়ি দেন তখন আল্লাহ তাআলা শাস্তি হিসাবে তারা অন্যর গোলাম আল্লাহ তাআলা বানাইয়া দেন। আর মুসলমানে যদি আল্লাহর ইবাদত করে তা আল্লাহ তাআলা নিজেও তার একটা ব্যবস্থা করে দেন যাতে অন্যের কাছে অন্যের গোলামি আর করা লাগে। এটা ইয়াদ রাখার দরকার মুসলমান হল। আমি মুসলমানের যা খেনে তুলে দিই হাসারের মুসলমান নিয়ে হাসারের মুসলমান হইলে তুলে দিয়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। ফেরাউনও বলতে তো তারা বদশাহী হইলে আর হৌ যে ফেরাউন যেটা এগিয়ে একদিন খাবে দেখলো যে বাইতুল মাকদিস থেকে একটা আগুন পার হয়ে যাইছে। আগুন পার হইয়া আইয়া মিশর আইয়া তারা খিপ্তীয় হলতে সব বড় আগুন নামাইছে। বনি ইসরাইলের কোনো বড় আগুন থামাইছে না। বাদের দিন সকালে তার খাবরে তার আমার মানুষ যারা তারা সমাজের আলিম উলামা বা খাব যারা মিনিং কইতে পারেন তারা রেজিকে এলো ও তারা কইলা যে বনি ইসরাইলের মাঝে এমন কোন আওলাদ জন্ম হইব যার কারণে তুমিও নষ্ট হইবা আস্থা কীর্তি তোমার বংশধর ধ্বংস হইবে। বলে ও বনি ইসরাইলও বলতে মাঝে প্রয়োজন নেই বলে আস্থা কি হইল কি ও হুকুম যে বনি ইসরাইলের যদি কোনো ফুয়া জন্ম লয় তাইলে লগে লগে বলি তোমরা হাতল করে দিবে। আর ফুরি যদি জন্মে তো কোনো অসুবিধা নেই। যে ইয়াসুমুনাকুম সুআল আযাব জাল্লাহ এটা একজন মা বাপের লাগি এর চাইতে নিজে মরে যাওয়া মনের সময় মাশাআল্লাহ সহজ হয়। যে একটা নয়া বাচ্চা জন্মিল জন্মার বাদে ছেলে সন্তান জন্মিনের লগে লগে তার সামনে বেরো জবকরি ফেলাই দেওয়া এটা মা বাপের লাগে তো সাধারণ বিষয়। আর খালি একজন দুইজন মা বাপ না একটা জাতির লাগে যে যারও বড় ছেলে সন্তান জন্মিল তার লগে লগে তার কাতল করে ফেলাই দেওয়া এটা মারাত্মক। আর খালি কোনো এই শাস্তি নেই যেটা খাম করাইতো বেশি এর বাদে খানি দিত কম বেতন কম দিত এ ধরনের গুলামুল্লাহ খালি ব্যবহার করছে। ইউযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম তোমরা বাচ্চাদের কাতল তোমরা সামনে তোমরা লাগে কত বড় মারাত্মক একটা বিষয় আছে। ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম আর এটার মধ্যে তোমরা মহান আল্লাহর পক্ষ থেকে বিরাট একটা পরীক্ষা আছে। ইনো দেখো বালাউন হইছেন তাফসীরের মনে হয় বেশিরভাগ মুফাসসিরিনে বুঝেন বালাউন অর্থ হলো নিয়ামত। বালাউন অর্থ হইল কি নিয়ামত। আর আসলে বালাউনের মূল অর্থ হইল কি ইখতিবার যেটা করা হয় পরীক্ষা করে দেখা তুমি বালা ঠিক আছো নি ওটার নাম হইল কি বালা। এবং বালা বালা জিনিস দিও হয় বাদলা জিনিস দিও হয়। এই দেশে আমরা সুখে আছি না আপনার মনে করেন না জানো পরীক্ষা থাকি আমরা পরীক্ষা না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে আমরা আল্লাহ তাআলা দুঃখ দিছেন অসুবিধা দিছেন এই দুঃখ এবং অসুবিধার পরীক্ষা আমরা পাস করছি কিন্তু ওখান যে আমরা সুখ দ্বারা এই সুখের পরীক্ষা পাস করবার থেকে ফেল করবার ডর বেশি। সুখের পরীক্ষা মানুষে পাস করা থেকে ফেল করার ডর বেশি থাকে। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা মানুষ তাবি হয়ে যায় আল্লাহর নাফরমান হয়ে যায় অবাধ্য হয়ে যায় যে সময় নিজে নিজেরে বলি দেখে আমার কেউ তারা দেওয়ার দরকার নাই ওকে আছে না এই সময় মানুষ নিজে তাবি হয়ে যায় নাফরমান। ইয়াদ রাখুন যে এই দেশে আমরা যত মানুষ আছি বহুত বড় একটা পরীক্ষার মাঝে আমরা আছি। তখন এই পরীক্ষা যদি পাস করতে পারো বলে নিয়ামত যতুর ভাই আরামে আছে সবটা সুযোগ আছে তা আল্লাহর এখন নেই বলবার আল্লাহর ইবাদত খান করি আর যে নিয়ামত খাইলাম শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তাআলা বেঁচে থাকলাম নাইলে তো জাহান্নামের বিপদ বললে অনেক সময় মানুষের অনিচ্ছায় আল্লাহ একটা কিন্তু সুখে থাকে আল্লাহর ডাকা যে বালা যদি নিয়ামত ধরিয়ে নেওয়া হয় যে
বাক্কা অধিক সংখ্যক মুফাসসিরিন বলতে যেটা কইছে এটারে যদি নিয়ামত ধরিয়া নেওয়া হয় তাহলে হইল বিজিরে সবচাইতে বড় নিয়ামত যে তোমরা অতদিন গোলামির জিঞ্জিরে যে আমি রাখছিলাম আর তোমরা ফাইনালি একবারে মানুষের দুঃখ যে সময় একবারে সীমা অতিক্রম করিলা এর বাদে বোঝা যায় যে একটা কিছু সামনে দিয়ে আছে এবং তোমরা দুঃখেরও সীমা অতিক্রম করিলা রাই সুতরাং তোমরা সামনে দিয়ে বিজয় রাজত্ব নবুয়ত সবটা তোমরা কাছে আইব ইনশাআল্লাহ হ্যাঁ এর লাগি মানুষ যখন বিপদে পড়ে বিপদে পড়ার বাদে তার বিপদ যদি যত বেশি হয় তে বোঝা যাইতে দেখব শেষ হওয়ার আর নাই তো ইখতিবার আমি তোমরা পরীক্ষা করে যাচ্ছি যে তোমরা কোন পথে থাকবে আর হেরারে পরীক্ষা করার আমার মনে হয় নিয়ামত যদি নেওয়া হয় তাইলে কোনো মুফাসসিরিনের এই তাফসীর ঠিকও আছে কেন লাগি যে হেরারে এই সময় আল্লাহ তাআলা পরীক্ষা করতে কিতা নাফরমানের কারণে হেরারে গোলামও বানাইছেন হেরারে কিতা পরীক্ষার যোগ্যও হেরারে বুঝতা না বাদে আল্লাহ তাআলা দয়া করে হেরারে মেহেরবানি করি মুসা আলাইহিস সালামের মতো নবী তার বংশজ জন্ম দিয়েছে মুসা আলাইহিস সালাম জন্মিলা জন্মার বাদে তার জন্মের অবস্থাটা আল্লাহ তাআলা কুরআন শরীফ প্রায় জায়গা কইছেন যেহেতু এখানে আলোচনা আইছে না তে আমরা ইন্তজার আমরা তাফসীরলাম কইছি বলি যে সামনে দিয়ে আছেন ইবু আইয়ো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেত নিয়ামত তারারে দিছেন বড় বড় কিনতে বাইসে বাইসে আমদি তুলা তখন কইলা জমা কইরা আর বাদে কে বিস্তারিত কিছু আল্লাহ বলা আরেকটা জিনিস তোমরা ইয়াদ করো চাই ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম আমি সমুদ্ররে দুই ভাগ করি মাঝে দি পথ করি তোমরারে নাজাত দিলাইলাম ওয়া আগরাকনা আলা ফিরাউনা ওয়া আনতুম তানজুরুন আর আমি ফিরাউনের তার আস্থা বংশধর সুদ্দাত আমি ডুবাইয়া মারি দিলাম তোমরা নিজে চোখ দিয়ে দেখছো যে কি ঘটনা ঘটলো মুসা আলাইহিস সালাম তার জীবনের দীর্ঘ ইতিহাস এর বাদে ফাইনাল হইল কি নিয়ামতটা যে দীর্ঘ ইতিহাস আল্লাহ তাআলা সূরা তোহা কসস এটার মাঝে আল্লাহ তাআলা সুন্দর সূরা আরাফ ও কইছেন কতক্ষণ প্রায় জায়গা তুই আস্তে 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 কইছে এখন যেহেতু আইবতে এর জায়গা আল্লাহ তখন চিত্রে দিয়েছেন তারপর জমা হয়ে লাভ না একদিনে বলতাম নাও যাইছে না আমরা দোলা করবা কোনও যাই তারা যে সময় এদিন বারবার লাগি পথ দিলাম পথ দেওয়ার বাদে তারা মিশর থেকে তোরা বার হয়ে গেছেন নীল নদীর খান্দা লইলারা ওই সময় ফেরাউনের কাছে খবর গেল যে বনি ইসরাইল তো বাগিয়া দাঁড়াবে মুসা আলাইহিস সালামের মতো আর হে হইলে বলে কাম করো তো ওখান আর আন্দাইরের মধ্যে দেওয়ার হয় মুরগায় যে সময় ডাকে তো ওই সময় হল ফত লইলে বাইরে তেইশে বাদে তো তোরা ফোর হয়েছি বলি আন্দার কিন্তু কই যাই এইদিন সবচেয়ে ভালো হয়েছে কি দাদা সূর্য উঠে গেছে কিন্তু এইদিন আর কোনো মুরগায় ডাকছে আল্লাহ না করে তোমরা ডাকাডাকি করে সূর্য যে সময় উঠে গেছে হেঁটে তো বেশি লেট হয়ে গেছে ওই সময় হলে একটা সাগিজও বহর সাগিজও বহিরা হইল যে ও সাগি খালাইয়া তার কলজা মারা তো আইবার আগে 6 লাখ মানুষ আমি চাই লগে লগে উপস্থিত হই তো এনাউন্স আস্তা দেশে হয়ে গেছে কিন্তু তো খোদারে এনাউন্স এটা খালি প্রেসিডেন্ট আছে না আর খোদা তো সাধারণ খোদা না আনা রাব্বুকুমুল আলা মুসার খোদা তাখতো পারে হয়তো একজনের খোদা যদি থাকিয়া দেখে তাহলে আমি বড় কথা আনা রাব্বুকুমুল আলা সাথে সাথে 6 লক্ষ মানুষ দলা হয়ে গেছে 11 লাখ দলা হয়েছে অংশ তারা সব একজন বনি ইসরায়েলের তো বনি ইসরায়েলের তো স্বাভাবিক অবস্থায় তারা বছর করছে না মাইলের তো অভিজ্ঞতায় তারা ফত করেছেন আর করে দিয়ে এরা যায় মানে এরা উটপুরা লইয়া গিয়ে উপস্থিত হয়েছেন নিকান আর নীল নদীর সামনে গেছেন যাওয়ার পরে তার যাইবার কোনো পথ নাই ইউশা বিন নুন মুসা আলাইহিস সালামের বাদে যে নবী ছিল মুসা আলাইহিস সালামের সমসাময়িক নবীটা হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা তাকে নবী বানাইয়া দিয়েছেন এর বাদে তার পরের নবী লাগি ইউশা বিন নুন তো টাইম জিকাইদা ওইলা মুসা কয় যাইতাম তো তার ইশারা হলো সামনে
সামনে যে আমরা যাইতাম আর হিন্দি ফেরাউন যে এটাও দেখা যায় 6 লাখ সৈন্যবাহিনী আর এরা চিল্লানি ফেলাইছিল পাবলিক যারা ইন্না লামুদরাকুন তো গায়ে দড়ি লাগলো মুসা আলাইহিস সালাম কইলা আল্লাহ ওয়াদা করছেন তোমরা নিশ্চিন্ত থাকা ইউসা বিন নুনে ফরমান যে আমরা যে পারে আপনাদের সামনে দিয়ে যাইতাম পারে কিলা হাত যাই না তো তাই যখন আমি টেস্ট করে তাই পুরা লইয়া এটা করছেন কেসই আর নীল নদ তো এই সময় পুরা খরচ তো তার আধা আনো গিয়া দেবেন চার জায়গা তুমি তো এটা একবার ফিরতাই না বললাম মুসা জীবনে আপনার কোনোদিন মিশা মাত পাশে যাচ্ছি না আর কোনোদিন কোনো বিষয়ে আপনি মিশা প্রতিপন্ন হইছেন না যে একটা জিনিস কইছেন আর হইছে না যে ইলাও না কিন্তু আমি তো বুঝলাম না যে আমি পারলাম না এটা মানুষ কইয়া তুমি পারে নাই হিন্দু মাইন্ড টাইম কইতা মুসা আলাইহিস সালাম আল্লাহ কইছেন এবারে তাই বলে আমি পুরা লইয়া তো তেজি পুরা লইয়া পারছি না আমরা যাইবা কি লাভ বুঝলাম না বলে যে ঠিক আছে আপনি তো যে তখন মানিও আর সব সময় ঠিক আছে বাদে আল্লাহ তাআলা বলেন মুসা কখন মাত্রিব আসা বাহ তো আমি কইলা তোমরা যদি পুরা পুরা লইয়া দৌড়ার তোমরা কোনদিন তো মানে পারছো না পারই যাইতে আজকে পারই দিবে তো আপনার পারছাই তাই না আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কইলা তোমার লাঠি দিও না বাদ দাও মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পারি দিতে যাইতা লাঠি যেমনে পালাইছেন লগে লগে ফালা খালি বাহ না সাগর দুই টুকরা হইয়া মাঝখানে ফত হইল মাঝখানে ফত হইল কি দুনিয়ার মাঝে ফয়লা এটা আল্লাহ তাআলা বনি ইসরাইলকে মনে করি যে রাখেল লাগি বলে এত বড় নিয়ামত আমি দুনিয়ার ইতিহাসে কোনো মানুষের দিছি না তোমরা যারা দিছি বলে এই সময় তো আমি কইতাম পারতাম বলে তোমরা মায়ের বড় আমি সাহায্য করবো না কিছু মরবাই নেই কিছু শহীদ হই নেই ফজিলত দেওয়া তো মাইরও লাগানি যায় না আর বলে না আমি সাহায্য করবো না তোমরা রে আল্লাহ এখান করছেন না যে এরা দুর্বল ইমানও পুরা তাজা না করলে যে হেফারে দিলে আর দ্বিতীয় সময়ও বলে হাত রইয়া যাও বা কষ্ট করি যাও কেন একবারে বালাটিকে ফিস রাস্তা যখন আল্লাহ তাআলা রাস্তার সাথে শান্তিতে যায় মানে গাউছে আল্লাহ ফরমায় যে তোমরা লাগি সাগরে দুই টুকরা করে আমি হেফারে দিলাম আর ওয়াগরাকনা আলা ফিরাউন আর আমি ফিরাউনের আস্থা সৈন্যবাহিনী শুদ্ধ আমি ডুবাই আমার ওয়ান্তুম তানজুরুনা তোমরা দেখছো তোমরা চৌকের সামনে কথা আমরা যদি বাদেই তারে মারছি হাসারও মূল্য নিনা না বনি ইসরাইল তো আর এটা বর্তমানের হলে সব সময় এটার যদি ইতিহাস আস্তে আস্তে কোরআন শরীফ দেখো মানে কতটা মুসা আলাইহিস সালাম হেবারে গিয়ে উঠলা যে সাগর হুকাইল ওখানে তো তারা ঈমান পুরা তাজা হয়ে যেতেছিল হেবারে গিয়ে যে সময় উঠার বাদে মুসা আলাইহিস সালাম কইলা যে দুর্গা মরসন ফেরে কিতাব কল এরা কত ডরায়া করে দে ওকে চাইছুন না তেগুরা কিতাব লাগে হাসারও মোল্লা না বলে ওই আরবগুলো বলে ও মরসন ইতা লামসন আমরা ইয়াতে আছি বলে তো ফেরাউন মুরগু যদি না মরে তাইলে আমরা তো বাড়ি গেছে তাই তো মুসা আলাইহিস সালাম কইলা ফেরাউন শুদ্ধ আল্লাহ তাআলা এখানে ডুবাইয়া মারি গেছে ও তারা কইলা বলে না মুসা ফেরাউনরে দেখাও না এগুলো বিশ্বাস করতে তার লাশ না দেখাও না কি আপনারা বিশ্বাস করুন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো তো আল্লাহ তাআলা ফেরাউনের লাশ নে বাসায় তারা সামনে দিলাম মোরা দেখতে বিশ্বাস করতে ঠিক আছে এমনি এরারে গোলাম বানাইছিল আজকাল একটা আসুন না খালি বলতা ফিটফাট করে দেখাম তাই আল্লাহ রাসূলের যে কারামত মুআজিজা তো বলতা তারারে বুঝা যায় যে আতো তুল্লা তুল্লা অমনে দেখাই দিতে বলে বেঈমান বিশ্বাস যদি না তার হইতে নবুয়ত এবং রিসালাতের মধ্যে বিশ্বাস হইল কি মূল জিনিস তাই দাঁড়াদাঁড়ি একবারে সুজা সুজা ইন্না দেখাইয়া তোমারে কথা প্রমাণ করা খালি ওকে প্রমাণ করো তোমারে অতটা প্রমাণ করার দায়িত্ব আমরা নাই বেঈমান থাকলে কোনো
মুআজিজাত এবং এটা এখানেও লেখছই যে বনি ইসরাইলের কিছু কিছু খামের কারণে আল্লাহ তাআলা বেজার হয়ে গেছে আল্লাহ মুসা আলাইহিস সালাম পয়লা জীবনে লাঠি দিয়ে বাড়ি দিছই বাড়ি দেওয়ার বাদে সাগর দুই টুকরা হইছে না সাগর দুই টুকরা হইল না তো মুসা আলাইহিস সালাম কইল আল্লাহ তে আমি কিতা কথা আমি কেন এটাই তো এটা মুদ্দা কি